আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আবারও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আফনান অ্যান্ড জেনিস টাইমলাইনে। আমরা লক্ষ্য করলাম আমাদের কমেন্ট সেকশনে একটা কমেন্ট আসছে যে প্লিজ ট্রাই আ সি ফুড অর সুশি প্লেস ভেরি সুন। সো আপনাদের এই একটা চাওয়া পূরণ করতে আমরা আজকে দেরি না করে চলে আসছি একটা সুশি প্লেসে। সুশি প্লেসটার নাম হচ্ছে হার্ট সুশি, আর এটা লোকেশন হচ্ছে মিসিসাগাতে। এটা লোকেশনটা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা যারা টরন্টো বা আশেপাশে আছেন তারা যদি রেস্টুরেন্টে এসে থাকেন তাহলে তো অলরেডি জানেন, আর না থাকলে আপনারা এসে প্লিজ এক্সপ্লোর করবেন। তো আজকে হরেক রকমের সি ফুড হবে, সাশিমি হবে, এবং আপনাদেরকে আজকে দেখাবো যে হার্ট সুশিতে সি ফুডের কালেকশনটা কেমন। তো চলেন বেশি দেরি না করে আজকে আমরা হার্ট সুশিতে ঢুকে যাই এবং আপনাদেরকে দেখাই যে খাবারের স্বাদ কেমন। তো আমরা ডাইন ইন করে ফেলছি। আজকে আমরা ট্রাই করবো হচ্ছে অল ইউ ক্যান ইট। এখানে মেনু স্টাইলেও আইটেম আছে, বাট আমরা মেনু স্টাইলে আসলে কখনো খাই না, কারণ অল ইউ ক্যান ইট ইজ দ্য ওয়ার্থ ইট আর কি। এখানে সুশি, সাশিমি সব ধরনের আইটেম। তুমি অর্ডার দিয়ে দিছো না? তো আমি দেখাই আপনাদেরকে আমি একটু যদি মেনুটা দেখাই। এটা আমাদেরকে হচ্ছে ট্যাবলেটের মাধ্যমে হচ্ছে অর্ডার করতে হয়। তো এখানে যে ড্রিঙ্কস অপশন আছে, বাবল টি আছে, ফ্রুট টি আছে, তারপরে হট ড্রিঙ্কস আছে, তারপরে এই যে দেখেন অনেক মিট আইটেমও আছে। হ্যাঁ, কিন্তু দ্য থিং ইজ যে আমরা এখানে আসলে শুধু সি ফুডটাই ট্রাই করতে আসি, কারণ এখানে মিটটা হালাল না। তো যেহেতু এখানে আমরা অর্ডার করার পরে আমরা যা অর্ডার করি সেটাই আইটেম ওয়াইজ দিয়ে যায়, সো এই কারণে আমরা শুধু সি ফুডটা সিলেক্ট করে এখানে খাওয়ার সুযোগ পাই। তো আপনারা মেনুটা যদি তাকায় থাকেন তাহলে দেখেন যে সি ফুড বয়েলেরও ওদের অপশন আছে। আর এছাড়া আপনাদেরকে আমরা সব আইটেমই দেখাচ্ছি, কারণ হচ্ছে যে আপনারা যদি কেউ কখনো এখানে এসে মিট আইটেম ট্রাই করতে চান তাহলে আপনারা যাতে আইডিয়া থাকে। এখানে যে ল্যাম্ব স্কিওয়ার আছে, বিফ স্কিওয়ার আছে। ও আচ্ছা, আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, যে লবস্টার চাউডার, এটা হচ্ছে লবস্টার স্যুপ। তো এখানে আসলে সি ফুড আইটেমের আসলে অভাব নাই, যে কারণে আমাদের কখনো এখানে মিট খাইতে না পারলেও খারাপ লাগে না। আমরা মিট খাওয়ার জন্য অন্য প্লেসে যাই, আরও অনেক হালাল কোরিয়ান বারবিকিউ প্লেস আছে, আমরা ওইখানেও যাই, তাই না জানি। তো স্পেশালি এখানের সি ফুডগুলোর মধ্যে একটা হচ্ছে যে বেকড মাসেল অ্যান্ড স্ক্যালপ। তো ওইটা আমরা ট্রাই করার জন্য এখানে আসি, কারণ এটা সব রেস্টুরেন্টে পাওয়া যায় না। তো আপনারা একটু পরেই দেখবেন, কজ জেনি অলরেডি মনে হয় তুমি কি যাই হোক অনেক আইটেম আসতেছে। তো যা আসতেছে ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনারা দেখবেন। এখন আমাদের মাঝে চলে এসেছে মেইন গেস্ট, কাঁচা মাছ। অল আই মিন ইজ সাশিমি, স্যামন সাশিমি ইজ হিয়ার। একটা জিনিস হচ্ছে যে আমি শত চেষ্টা করেও জেনিকে সাশিমি খাওয়াইতে পারি না। আপনারা একটু কমেন্ট বক্সে বলবেন যে জেনি প্লিজ ট্রাই সাশিমি, ইটস অলসো ওয়ার্থ ইট, বিকজ আমি এত মজা করে খাবো, এটা জেনি জাস্ট তাকায় তাকায় দেখবে আর বলবে ইস কি খাও। এটা আমার না, ভাত দিয়ে যে তুমি খাও, তুমি জানো যে সাশিমি জিনিসটা এভাবে। হ্যাঁ, দেখেন আটলান্টিক স্যামন সাশিমি। মুখে যাওয়ার পরে যেনি তুমি বুঝবা না, এটা গলে যায়, মেল্ট হয়ে যায়। হ্যাঁ, তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই যে আমরা সুশি খাইতে আসি, হ্যাঁ,
আমি একটা জিনিস জানলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি কিন্তু আমরা সুশি যে খাইতে আসি, সুশি কিন্তু আসলে জাপানিজ একটা প্রিজারভেশন প্রসেস। মাছটাকে 1600 1700-এর দিকে যখন ফ্রিজ ছিল না, তখন জাপানিজরা জিনিসটা দেখতে পারে যে মাছটাকে যদি আমরা সল্ট আর রাইসের সাথে একসাথে অ্যাসর্টেড করে মিশায় রাখি, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে মাছের শেলফ লাইফটা অনেক বেড়ে যায়। সো ওরা ওই টেন্ডেন্সি থেকে খাবারটাকে প্রিজার্ভ করে রাখার জন্য এইভাবে সুশির মতো করে রোল করে রেখে দিত। এবং ট্রাস্ট মি, যখন ওরা খাইতো, বুঝছো জেনি, তখন ওরা শুধু মানে রাইসের উপর থেকে যে মাছটা আছে ওই মাছটাকে নিয়ে খাইতো, যেটা অ্যাকচুয়ালি সাশিমি, প্রিজার্ভেশনের জন্য ইউজ করতো। আর এই যে সাশিমির মতো এই জিনিসটা খাইতো, যেটা আমরা এখন খাচ্ছি। কিন্তু ওভার দ্য টাইম জিনিসটা এত বেশি মানে ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি ছড়ায় গেল, মানুষজন প্রিজার্ভেশনের প্রসেসটাই খাওয়া শুরু করলো এবং নাম দিল যে সুশি খাই। অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু সুশি করে রাখি, ফিশের সুশি করে রাখি, বাট এরপরে হলো সুশি জিনিসটা খাই। পরে আফটার 100 years 200 years সুশি একটা খাবারের নামে কনভার্ট হয়ে গেল। তো আমি think একটা হিস্ট্রি শুনতে শুনতে আমার সাশিমি খাওয়া শেষ। তুমি খাইলা না জানি। এনিওয়ে, সাশিমিটা খাইতে ভালো লাগে। কোক দাও, কোক দিয়ে ফিনিশ করি। কি কি দিতেছো? ওকে, তো ফার্স্টে আমরা সি ফুডগুলো একসাথে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা অর্ডার করছি হচ্ছে টর্চ স্যালমন সুশি অ্যান্ড দেন টর্চ শ্রিম্প অ্যান্ড টর্চ এসকলার অ্যান্ড দেন তারপর ওদের যে বয়েল সি ফুডটা জাস্ট লাইক আমরা যেটা ক্যাপ্টেন্স বয়েলে খাই অথবা ক্র্যাব বয়েলে খাই, এক্স্যাক্টলি সেম। সো ওদের একটা মিক্সচার করে নেওয়া যায়, শ্রিম্প, মাসেল আর হচ্ছে ক্ল্যাম। আমরা এই তিনটা একসাথে করে নিই। এখানে ক্যালামারি অ্যাড করা যায়, চিকেন, সুইট কর্ন, পটেটো আর হচ্ছে ব্রকলি। আমরা হচ্ছে শ্রিম্প, মাসেল, ক্ল্যাম এটা একসাথে নিলাম। এবার সবচেয়ে স্পেশাল এখানে যেটার জন্য আমরা আসি সেটা হচ্ছে বেকড চিজ মাসেল। করে নেব 3-4টা নাও না। ওকে ওকে, লেটস গো। আমরা যেহেতু ওইটা দিচ্ছি, ওখানেও মাসেল আছে, সো দুইটা নেই, রাইট? ফার্স্টে আবার এখানে একটা হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে বেক স্ক্যালপ। এটা হচ্ছে ইউজুয়ালি সুশি প্লেসে পাওয়া যায় না। ওকে, তো জেনি অলরেডি অর্ডার করে দিয়েছিল, তো আমাদের মাঝে অর্ডার আসা শুরু করছে। তো বিশ্বাস করেন, হাট সুশিতে আসার অন্যতম মেইন কারণ হচ্ছে এই আইটেমটা, বেকড স্ক্যালপ আর বেকড মাসেল। ঠিক আছে, ওরা যেটা করছে, ওরা হচ্ছে যে এই মাসেলের উপরে চিজ দিয়ে ওরা এটাকে বেক করছে। বেক করার পরে এটা যখন আমাদেরকে সার্ভ করা হয়, আমাদের কাজ শুধু হচ্ছে এটাকে নিয়ে এটা এত সেভারি, এটা চিজটা সি ফুডের ফ্লেভারের সাথে মিক্স হয়ে, এই যে দেখেন, ও মাই গড। তুমি তো সি ফুড আগে তো খাইতা না, তুমি তো ফ্যান হইছো। মাসেল খাইতাম না, বাট মাসেল অত খাইতাম না। চিজ বেক মাসেলটা আসলে অনেক ভালো। তো চিজ বেক ওরা মাসেল করে আর হচ্ছে স্ক্যালপ। আমার তো মাসেলটা পাওয়া যায় অনেক জায়গায়, বাট স্ক্যালপটা এখন আপনাদেরকে একটা কথা বলি, মাসেল আর স্ক্যালপ ওরা কিন্তু এখানে শুধু উইকেন্ডে করে, রাইট? ফ্রাইডে ফ্রাইডে ও এন্ড সানডে। ফ্রাইডে নাইট, মানে বেসিক্যালি ফ্রাইডে
স্যাটারডে অ্যান্ড সানডে আপনারা উইকডেজে বেকড মাসল থাকবে বাট বেকড স্ক্যালপ থাকবে। হ্যাঁ বেক স্ক্যালপ জিনিসটা বেসিক্যালি এইটা যেটা আমি খাচ্ছি এটা হচ্ছে উইকেন্ড স্পেশাল। দেখেন কত সুন্দর একটা শেলের মধ্যে ওরা সার্ভ করে। সি ফুড বয়েল ক্যানাডাতে ফেমাস হচ্ছে ক্যাপ্টেন্স বয়েল, কিন্তু হ্যাঁ ক্র্যাব বয়েল একটা আছে রিসেন্টলি ইটস গেটিং ফেমাস আর কি। তো ক্যানাডাতে অনেক বয়েল আছে, বয়েলের অভাব নাই, কিন্তু ওরা এই হার্ড সুশির ভিতরে ছোট্ট করে একটা বয়েলের ফ্লেভার আমাদেরকে দেয়, একটা সি ফুড বয়েল মিক্স এটা। তো ওদের যেই সসটা যেটা দিয়ে ওরা মিক্স করে এটা জেনি অনেক ভালো লাগে। এটা অনেক বেশি ক্যাপ্টেন্স বয়েলের জন্য মানে গার্লিক ডমিনেন্ট, অনেক গার্লিক ডমিনেন্ট, আর জেনি একটু গার্লিকি। আসলে ক্যাপ্টেন্স বয়েলের চেয়ে এটা বিকজ ওখানে তুমি সবচেয়ে স্মল প্যাকেজটা আমার মনে হয় $50 অ্যারাউন্ড সামথিং, রাইট? হ্যাঁ, আর এখানে আপনি পাউন্ড হিসাব করে যেটা দেয় ফুল বুফে প্রাইসের মধ্যে যে আপনাদেরকে যা যা দেখাচ্ছি ইনক্লুডিং দিস, তো ওদের সি ফুড বয়েলে থাকে শ্রিম্প, ক্ল্যাম, মাসেল। পাওয়া যায়। আপনাদেরকে আমরা আরেকটা সুশি প্লেস ভিজিট করে দেখাবো, তখন আপনারা কম্পেয়ার করতে পারবেন যে কোনটা আপনাদের দেখে ভালো লাগছে। তো এটা হচ্ছে স্যামন সুশি, তাই না? তো সুশির মধ্যে এটা হচ্ছে ওদের স্পেশালিটি টর্চ সুশি। তো ওরা সুশিটার উপরে গ্লেজ করে একটা সস দিয়ে দেয়, তাই না? তো So if you want me to take away, Oh, wait. Thank you. ওদের সসটা সুশির সাথে এত যায়, মুখের ভিতরে যাওয়ার পরে ফ্লেভার বার্স্টিং জিনিসটা, মানে মুখের মধ্যে একটা, ইল সস, রাইট? হ্যাঁ এটা ইল সস। ইভেন সামটাইমস আমার নাম হচ্ছে কি নাম হচ্ছে আমি জানি না, আপনার যদি যে তুমি বলছো উনাগি 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 উনাগি, ও আচ্ছা আমার মেমোরিতে নাই। তুমি বলছো না? তো আপনারা টক সুশি ট্রাই করবেন, বিকজ ইটস রিয়েলি ইন্টারেস্টিং। এটা একটা স্মোকি ফ্লেভার আপনার মানে মুখের ভিতরে অ্যাড করে। আসলে তোমার একটা খাওয়াই দিই, এই যে জেনিকে একটা খাওয়াই দিলাম। তো আপনারা ডেফিনেটলি টক সুশি ট্রাই করবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে সুশি এক্সপিরিয়েন্স কেমন লাগতেছে। এবার আমি কয়েকটা টেম্পুরা আর এটা কি জানি, এটা মুসলি পামকিন। হ্যাঁ পামকিন। সো এখানে হচ্ছে অ্যাসর্টেড ভেজিটেবল টেম্পুরা, সি ফুড টেম্পুরা আছে। তো আমি একটু টেম্পুরা ট্রাই করে দেখি আপনাদের জানাই কেমন লাগে। তো এটা পামকিন টেম্পুরা। আজকে সারাদিন এখানে আসবো দেখে কিছু খাই নাই, জেনিও খাই নাই। প্রত্যেকটা জিনিসের ফ্লেভার আর টেস্ট মুখের মধ্যে লাগতেছে। তো পামকিন টেম্পুরা স্বাভাবিক একটু মিষ্টি মিষ্টি, কিন্তু অনেক ফ্লেভারফুল। এটা কেমন তো? আর তুমি তো ক্র্যাব খাইলা, এই যে ইয়াটা খাই দেখাইলা না, আমি ওনাদেরকে সবাইকে এটা খাওয়াই দেখাই, শ্রিম্প। আমরা যখন বাসায় টেম্পুরার মধ্যে ভাজি এরকম গুঁড়া গুঁড়াটা হয় না, ওরা কেমনি জানি এটা করে রেস্টুরেন্টে, টেস্ট মজা। এটা হচ্ছে কোকোনাট শ্রিম্প। আর এটার সাথে যে সসটা দিছে, টেকনিক্যালি এটা আমার কাছে লাগে হানি। জেনি তুমি একটু মুখে দিয়ে বলো তো এটা হানি কিনা। মানে না মানে একটু
বাটারের মতো না বাট সুইট। বাট খায়া বলো, মানে আমার কাছে লাগে পুরাই হানি। দেখি হানি, না হানি না, এত সুইট না, দেখো একটু টক ফ্লেভার আছে। একটু টক মিষ্টি, অতিরিক্ত মিষ্টি। একটু টক আছে বাট সাথে একটু মিষ্টি। প্লাম সসও এত মিষ্টি হয় না, এটা প্লাম সস বলতে নিয়েছিলাম। বাট এনিওয়ে, টেস্ট হচ্ছে এটা টেম্পলা কেকের। যাদের মিষ্টি ভালো লাগে এই সসটা দিয়ে ট্রাই করবেন। এটা হচ্ছে সি ফুড রামেন। তো আপনারা যদি দেখেন, আমি সি ফুড খুঁজে পাচ্ছি না, এটা কেমন কথা জানি। সি ফুডের মধ্যে আসলে শ্রিম্প রামেন, আমি শ্রিম্প পাইতেছি। এই যে দেখেন, অনেক কষ্ট করে খাজানা একটা শ্রিম্প বাই করছি আর কি। ইউজুয়ালি রামেন নেই না। না, তো এই শ্রিমটা জেনি একটু খায় বলো। আসো, ফলের একটু শ্রিম। ও মুখে অলরেডি শ্রিম, তো এই যে আরেকটা শ্রিম তোমার দিকে ডাকতেছে, যাও খাও। কেমন, মানে ফ্লেভারটা কেমন? সুইট ফ্লেভার খুব ভালো, তুমি একটু স্যুপটা দেখো। আচ্ছা ঠিক আছে। তো এখানে ওরা শিমের বিচি দেয় আর আমি এগুলো খাই। জেনি আমাকে বলে যে তুমি বাইরে আসো শিমের বিচি খাওয়ার জন্য, বাট না, ইটস এ ডেলিকেসি। হ্যাঁ, ওরা শিমের বিচিটা এত সুন্দর করে স্টিম করে এখানে দেয়। দেখেন, এত ভালো লাগে, একটু খেয়ে দেখি। তুমি তো খাইছোই আগে, মানে ঢং করতেছো কেন? দেখো, না অনলি রিজন এটা ভালো লাগে, উপরে একটু সল্ট দিয়ে দেয়। হ্যাঁ, উপরে একটু ওরা কষা সল্ট ছিটায় দেয়। তো আমরা কি করি, এই যে খাইলাম, একটা সল্টি ফ্লেভার মুখের মধ্যে বার্স্ট হইল। সো পারফিউম দেওয়ার পরে যেরকম কফি শুকায়, কফি বিনস, এটা কাইন্ড অফ ওরকম। এই জিনিস ট্রাই করি না, টাচও করি না। যদিও এই জিঞ্জারটা অনেক মিষ্টি, কিন্তু আমি ওয়াসাবি ট্রাইও করি না, আমার নাকে মুখে উঠে। আমাকে হতাশ করে নাকি খুশি করে দেখো। হার্ট সুশি। আর আমাদের কাছে এখন একটা স্যুপ ওরা দিয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা অর্ডার করছিলাম। এটা হচ্ছে লবস্টার স্যুপ, লবস্টার বিস্ক বলে অ্যাকচুয়ালি। তো হার্ট সুশির একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওদের কাছে হেন কোনো জিনিস নাই। আজকে স্যুপটা অনেক মজা, আসলেই অনেক মজা। অন্যদিন কিন্তু তুমি অত পছন্দ করো না, না, তুমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হও যে এটা। আমাদের মাঝে এখন চলে আসছে ডেজার্ট খাবারের, আমরা এখন শেষ পর্যায়ে। তো আপনারা দেখতেই পাইতেছেন যে আমরা অনেকগুলো ডেজার্ট এখানে একসাথে অর্ডার করছি। তো জেনি, এক একটা ডেজার্টের নাম বলে দাও, কোনটা কি? এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং। কোনটা ম্যাঙ্গো পুডিং? এটা ম্যাঙ্গো পুডিং। আচ্ছা এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং ইয়োগার্ট মনে হয়, আচ্ছা যদিও আমি এটা দেই নেই। আচ্ছা, তো ওরা দিছে আর কি নাকি? হ্যাঁ, বিকজ ওদের মনে হয় আজকে লিচি মুজ নাই, তুমি যেটা বলছো। এটা কি জিনিস তাহলে? এটা তিরামিসু। ও আচ্ছা, তাহলে ওরা আজকে লিচি মুসটা দেখাতে পারবে না আমাদেরকে? আই ডোন্ট নো, আমি তো অর্ডার দিছি, দেয় না। এটা হচ্ছে ক্রিম রোলে, আচ্ছা, আর এটা হচ্ছে ওই যে চকোচিনো বলে, মানে এটা হচ্ছে ক্রিম রোলে। মজা। ক্রিম বুলের হচ্ছে সবচেয়ে মজা, রাইট? এটা হচ্ছে কাস্টার্ডের উপরে সুগার দিয়ে ব্লো টর্চ করে দেয়। আচ্ছা, মজা। তো জেনি, হোয়াট শুড আই ট্রাই ফার্স্ট? ওটা ক্রিম ব্রুলে। যে আমার জন্য একটু ক্রিম ব্রুলে বাকি রাখছে জেনি আর কি। এটা আসলে জেনির থেকে আমার বেশি ফেভারিট।
উপরে যে ক্যারামেলের যে সুগার। সুগারের যে একটা লেয়ার থাকে, অনেক ক্রাঞ্চি, অনেক মজা। তো হচ্ছে ওটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং, ওটা ইয়োগার্ট। তো এটা হচ্ছে এখন যেটা হাতে আছে, এটা হচ্ছে এটা হচ্ছে ইয়োগার্টের উপরে ম্যাঙ্গো পিউরে, তাই না? ম্যাঙ্গো ইয়োগার্ট। মানে ইয়োগার্টের উপরে ওরা ম্যাঙ্গো পিউরে দিয়ে প্লেন ইয়োগার্টের উপরে দিচ্ছে। কোনটা ছেড়ে কোনটা খাবো সবই তো মজা। আর আমি হচ্ছি ম্যাঙ্গো পাগল। আমার সাথে থেকে থেকে জেনি এখন সব ম্যাঙ্গো খায়। আগে এত বেশি ম্যাঙ্গো পাগল ছিল না ও সব যাইতে হচ্ছে স্ট্রবেরির দিকে বা লিচি টিচির দিকে, ম্যাঙ্গো খাইতো না। কিন্তু আমার সাথে থেকে থেকে ম্যাঙ্গো খাওয়া শিখছে। 17,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে তোমার আজকে অনুভূতি কি? ভালো, হচ্ছে একটু বড় এম করে আর কি, 50K হোক তারপরে। আরে 50K যাওয়ার তো এটা একটা রাস্তা, 17,000 হচ্ছে 50,000-এ যাওয়ার একটা রাস্তা। বাট এই যে 17,000-এ এক বছরে আসলা, মানে ইটস মোর লাইক প্ল্যান্টিং এ সিড, যেটার থেকে একটা গাছ তুমি বড় হইতে দেখতেছো, তাই না? আমাদের যখন বিগিনিং ছিল, আমার মনে আছে যে আমরা যখন ইউটিউব শুরু করছি আমাদের জাস্ট 7 জন সাবস্ক্রাইবার ছিল। থাকে না যে একটা চ্যানেল বা একটা ইউটিউব, নিজেদের ফ্রেন্ডরা সবাই, আমার কোনো ভিডিও ছিল না তখন 7 জন সাবস্ক্রাইব করে রাখছে, মানে দেখছি 7 জন সাবস্ক্রাইবার। সেখান থেকে আজকে 17,000 সামথিং, এবং আমরা এগিয়ে যাচ্ছি এতগুলো মানুষকে নিয়ে। দিন দিন আমাদের সাথে আরও নতুন নতুন মানুষ আমাদের জার্নির অংশ হইতেছে। সো এটা আমাদেরকেও আরও অনুপ্রেরণা দেয়। তো আপনারা আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন, যে খাবারের এক্সপিরিয়েন্স আপনাদের ভালো লাগতেছে কিনা। ইভেন আপনারা যদি হার্ট সুশিতে মিসিসাগাতে এখানে যারা এসে থাকেন, টরন্টোতে যারা আছেন বা ছিলেন, তারাও কমেন্টে জানাবেন। এবং লন্ডনে একটা আছে আই গেস। হ্যাঁ, আমরা তো সুশি প্লেস ট্রাই করলাম, ফুড অ্যাডভেঞ্চার হচ্ছে। তো আপনাদের যদি আরও কোনো ইন্টারেস্টিং প্লেস সাজেস্ট করার থাকে, ইট ডাজন্ট হ্যাভ টু বি জাস্ট ফুড অ্যাকচুয়ালি, ইট ক্যান বি এনি লোকেশন, আমরা যাব। আর জেনির জন্যই আজকে আমি এতটুকু প্রিভিলেজ পাইছি, কারণ ও যদি আমাকে ইন্সপায়ার না করতো, যদি আমাকে সাপোর্ট না করতো, আমি এতটা ওপেন আপ হইতে পারতাম না। তো আজকে আমি আপনাদের জন্য যা প্রেজেন্ট করতে পারি, এখানে জেনির অনেক বড় একটা অবদান আছে। তো থ্যাংক ইউ জেনি। ওয়েলকাম। সবাইকে বল একটু সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, সবাই সাবস্ক্রাইব করেন, আমরা যাতে জলদি 50K যাই, এরপরে 100K যাই আমরা। আচ্ছা, এখন তুমি বলো যে তুমি কি 25K ক্রস করলে একটা পার্টি দিবা? আমি তো জানি না। আমি ভাবতেছি যে 10K তে যেহেতু আমাদের একটা পার্টি হইলো, এখনো বলতে পারতেছি না। না দেখো, আমি একটা, আমার কাছে মনে হয় জিনিসটা এভাবে কাজ করে। আমার এখন মাইলস্টোনটা একটু দূরে সেট করা উচিত। 10K, 25K, 50K, 100K, উই ক্যান ডু দ্যাট। হ্যাঁ, চিন্তা করে দেখবো। না চিন্তা না, তুমি অলরেডি বলে ফেলছো। সো আমাদের নেক্সট বিগেস্ট পার্টি, হ্যাঁ, আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি একটা পর একটা পার্টি বিগার হইতে থাকবে। সেলিব্রেশন বলেন বা যে কোনো অকেশন বলেন, দিস ইজ মাই ওয়ে অফ সিইং লাইফ। সো আমাদের নেক্সট মাইলস্টোন পার্টিটা হবে 25K তে। অ্যান্ড আপনারা যত জলদি সাবস্ক্রাইব করবেন, তত জলদি আমরা পার্টিটা থ্রো করতে পারবো, তাই না জেনি? আর তোমার টাকা খসাইতে পারবো। আচ্ছা, যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিলটা দিয়ে আমরাও যাচ্ছি বাসায়। সো গাইজ, এই ছিল আমাদের সুশি এক্সপিরিয়েন্স আজকে, হার্ট সুশি মিসিসাগাতে। সো আমাদের খাবার দাবার বিল দেওয়ার পালা শেষ, এখন আমরা বাসায় যাব। তো বাসায় যাওয়ার এতটুকুই বলতে চাই যে আপনাদের পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, প্লিজ কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন। আমরা ফুড ব্লগ করি,
কিন্তু এখন ওয়েদার ভালো, সামনের দিকে আমরা ট্রাভেল ব্লগ করব। তো আপনারা খুব জলদি মে মাসের মধ্যে আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে দেখবেন। সো আমাদের চ্যানেলটাতে আপনারা চোখ রাখুন। আর আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা জানাবেন। এই ভিডিওটা ফিল নিতে নিতে দেখবেন যে আমাদের ডিফারেন্ট কিছু ভিডিও চলে আসছে, আউটসাইড ভিডিও। এবং পুরো সামারে আমরা চেষ্টা করব আরও অনেক মোমেন্ট ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরার। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আফনান অ্যাঞ্জেলিস টাইমলাইন এক্সপ্লোর করতে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।